আসুন্তা ফাইভ পাট্রিশিয়া আর এটি হচ্ছে রেনবো। তো আজকে এই দুটো বিষয়ে ভ্যারাইটির বিষয়ে কথা বলবো। হাই ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আসুন্তা ফাইভ পাট্রিশিয়া। তো আজকে এই ভ্যারাইটি নিয়ে আমি কিছু কথা বলবো। এটা আমার হচ্ছে খুবই একটা পছন্দের এবং খুবই অনেক দিনকার শখ যে এই ভ্যারাইটি আসুন্তা ফাইভ পাট্রিশিয়া যে আমার বাগানে থাকবে। তো ফাইনালি আছে। তো ভ্যারাইটিটার হচ্ছে বাংলাদেশে মংসেতু দাদার বাগানে ফুল এসছে। তো খুবই ভালো লাগলো দেখে ভ্যারাইটিটা, যেহেতু ইউএস কালেকশন দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা করা এটা আমার খুব অনেক দিনকার শখ ছিল। যখন ভ্যারাইটিটা রিচার্ড যখন টেস্ট রিভিউ দেয়, তো তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে পাট্রিশিয়ার যে লাল কালারের ফুল হয় এবং আসুন্তা গ্রুপের যে কটি ভ্যারাইটি আছে, হ্যাঁ, প্রত্যেকটা হচ্ছে লাল কালারের ফল হয়, সবুজ কালারের ফল হয়, কিন্তু এটাই হচ্ছে আসুন্তা ফাইভে যেটা হচ্ছে ইয়েলো কালারের ফল হয় এবং পিঙ্ক ফ্লাওয়ার হয়। তো দেখতেই পাচ্ছেন। আর গাছটার প্রচণ্ড গ্রোথ, ফাস্ট গ্রোথ। আসুন্তা গ্রুপের যে কটা ভ্যারাইটি আছে সব থেকে আমার আসুন্তা ফাইভ পাট্রিশিয়ার গ্রোথটা যেন খুব ফাস্ট আমার কাছে মনে হয়। তো আমার জানা মতে বাংলাদেশে আরিফুল রহমান ভাই এবং মংসেতুদার বাগানে ফুল এসেছে। হ্যাঁ, আপনাদেরকে ফটো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর। আর দেখুন গাছটি কত সুন্দর, মানে ডিপ গ্রিন হয়ে থাকে এবং সাইডে হচ্ছে সাদা একটা দাগ থাকে এবং কাঁটাগুলো খুব ছোটালো হয়। তো আমার এক বড় ভাই আছে, তো ওনার বাগানের পাট্রিশিয়াটা খুবই সুন্দর গ্রোথ। আমি ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন। তো আমার একটা খুবই পছন্দের একটা ভ্যারাইটি আসুন্তা ফাইভ পাট্রিশিয়া, দেখতেই পাচ্ছেন। তো এই ভ্যারাইটি যখন আমি কালেকশন করি, তো ভ্যারাইটিটাতে একটা মজার বিষয় আছে, তো সেটাও আপনাদেরকে শেয়ার করছি। যখন এটা যেহেতু আমার পছন্দের ভ্যারাইটি, যখন আমি আরিফুল রহমান ভাইয়ের কাছে কালেকশন করতে, আমি বাংলাদেশে সবার কাছে কম বেশি জিজ্ঞেস করেছি, ভ্যারাইটিটার প্রচুর দাম ছিল। তো আরিফুল রহমান ভাই তো আমার কাছ থেকে তেমন আমার কাছ থেকে দাম নেয়নি, আপনি দেখতেই পাচ্ছেন। এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা পাট্রিশিয়ার কাটিং আমার দেওয়ার জন্যে। এত সুন্দর কোয়ালিটির পাট্রিশিয়ার চারা নিতে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন। দেখতেই পাচ্ছেন। তো এবার আসায় রেনবো, যে আপনারা যে দেখছেন সেটা হচ্ছে রেনবো। তো অনেক দাদার আমার কাছে কোশ্চেন ছিল যে রেনবো, চাইনিজ রেনবো, অনেক রকম রেনবো আছে, তো রেনবো অরিজিনাল হবে? তো নানান প্রশ্নর। তো আমি আমাকে জিজ্ঞেস করে যে অরিজিনাল হবে? তো অলরেডি আমি এতে এখানে একটা ফলের ছবি দেবো, যে বাংলাদেশে মংসেতু দাদার বাগানে যে রেনবো ফলটা এসছে, তো সেটা আমি আপনাদেরকে ফটো দিয়ে দেবো স্ক্রিনে। তো দেখতেই পাচ্ছেন। তো আমার কাছে এই রেনবোটাই আছে, ঠিক আছে? যদি কারোর লাগে তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আমি দিতে পারবো। বন্ধুদেরকে একটাই কথা হলো, রেনবো অনেক প্রকারে হয় না, রেনবো অনলি একটাই হয়, যেটা রেনবো কালার আসে। তো আমি যতটুকু জানি রেনবো ভ্যারাইটির বিষয়ে, যে ফলটি যখন ম্যাচিউরেট হয় তখন রেনবো কালার থাকে, এবং ফলটি যখন পরিপক্কভাবে প্রচুর ম্যাচুরেট হয়ে যায় বেশি, তখন ফলটি লাল কালারের হয়ে যায়। নর্মাল যে এরকম ড্রাগন, তো সেরকমই হয়ে যায়।
তো এইটুকুই বলবো যে রেনবো নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই, রেনবো এরকম কালারই হয়, ঠিক আছে। তো আপনারা হচ্ছে রেনবো অরিজিনাল, রেনবো চাইনিজ, রেনবো আরও দু একটা রেনবো বেরিয়েছে। তো এর পিছনে না রেনবো অনলি একটাই আছে, সেটিও আমার কাছে আছে। যদি কারোর চারার দরকার হয় তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি অবশ্যই দিতে পারবো। দেখতেই পাচ্ছেন অলরেডি কুশি চলে এসেছে। কুশি অনেক দিন আগেই চলে আসতো, কারণ এই যে সাইডের যে কাটাগুলো আমি কাটিনি। তো সাইডে যে কটা কুশি আসছে তো সেগুলো আমি ভেঙে দিচ্ছি। তো এইগুলো যদি কাটা থাকে তো আমি একদিন আমার এই কুশি এত বড় বড় হয়ে যেত, ঠিক আছে। তো আমিও এখন অত ব্যস্ত নেই, আস্তে আস্তে হোক। কারণ এখন যত তাড়াতাড়ি বড় হবে ওপরে টেরিস পদ্ধতিতে তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে, যেহেতু একসাথে আমি প্রচুর ভ্যারাইটি লাগিয়েছি। তো এখন আমার আগে ভ্যারাইটিগুলো প্রতিস্থাপন করে নেই, তারপরে আস্তে আস্তে আমি হচ্ছে উপরে টেলিস পদ্ধতিটা করব। তো আমার প্রত্যেকটা ভ্যারাইটি আমার বড় বড় হয়ে যেত, শুধু আমি সাইড কাটাগুলো কাটি নাই, যার জন্য হচ্ছে গাছটা যখন বাড়বে, ঠিক আছে, তো ও খাবারটা হচ্ছে নিজের উপর খাবারটা দিচ্ছিল। তো যার জন্যে আমি একটু দেরি হয়েছে, তাও বাট কিছু করার নেই, নানান ব্যস্ততার মধ্যে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা যে ভ্যারাইটি দেখছেন এটা হচ্ছে অ্যামাজোনা ইয়েলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কত সুন্দর লাগছে কচি ডালটা, দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে ইকুয়েডর পালোরার মতনই, ঠিক আছে, হলুদের ওপর কাটা হয়। তো অ্যামাজন ইয়েলোটা হচ্ছে সাইজে পালোরার থেকে বড় হয়ে থাকে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।